যারা যত বড় আলিম তারা তত বড় বিষয়গুলোকে তারাই জানেন, আর যারা ছোট আলিমরা জানেন না। এই জন্য একজন জ্ঞানী বলছিলেন যে আপনি এই বিষয় নিয়ে কথা বলতেছেন, তো আপনার এলাকায় সবচেয়ে বড় আলিমকে আপনি জিজ্ঞেস করেন, উত্তর পেয়ে যাবেন। কেন? বড় আলিমের কাছে বড় কথাগুলো আছে। আর আসলে এই বিষয়ের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা দেখেন, তাহলে এই খতিব সাহেবের কথা বাস্তবে মিলছে কিভাবে বুঝবেন? ইমাম মালিক রাহমাহুল্লাহর যুগ থেকে নিয়ে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যুগ থেকে নিয়ে, ইমাম মালিকের উস্তাদ রবিআতুর রায় নামে একজন বড় ফকিহ ছিলেন। ওই ফকির নাম দিয়ে হলো রায় নামে মাদ্রাসাতুর রায় চালু হয় কুফাতে। আর ইমাম মালিক রাহমাহুল্লাহ যখন মদিনায় ছিলেন, সেখান থেকে মাদ্রাসাতু আল হাদিস চালু হয় মদিনাতে। ওই জায়গা থেকে মূলত দেখা যায় ইসলামের ইতিহাসে ফিকহের সূচনা লগ্নে মাত্র দুইটা মাযহাব ছিল। আল্লাহু আকবার। মাযহাবু আহলে হাদিস ও মাযহাবু আহলির রায়। আহলুল হাদিস বলতে গেলে তিন মাযহাবই একদিকে এসে যায়, আর আহলুর রায় বলতে এক মাযহাবই একদিকে এসে যায়। আমাদের ভাইরা অনেক সময় রেগে যান হঠাৎ করে, আপনারা দেখি এইদিকে মাযহাব মানেন না, আবার দেখি প্রায় সময় ইমাম শাফির সাথে মিশে যান। বলেন কি বলেন না? ঘটনা এই জায়গায় পেশ খায় নাই, ঘটনা পেশ খাইছে যে কারণ খাইছে, কারণ খাইবা কি দিয়া, যেই কারণে সেই কারণ দেওয়া ছাড়িয়া। আমরাও একটা জিনিস সামনে রেখে নামাজ পড়ি, এর নাম হলো সূত্রা। আর হিন্দুরাও একটা গাছ সামনে রেখে নামাজ পড়ে, এর নাম হলো আপনার ওই যে গাছ, তুলসী গাছ, এটা সেটা। তো ওরা কোন উদ্দেশ্যে রাখে আর আমরা কোন উদ্দেশ্যে রাখি? যারা এটা পার্থক্য করতে পারেন না, তারা মানে গুড়ে বালি করে দেন। রসুল যেটা আগেই বলেছেন, সেই রসুলের কথাগুলোকে, ভবিষ্যৎবাণীটাকে রূপ দেওয়ার প্রথম নায়ক যে ছিল তার নাম ইবনে সাবা, ইহুদি ষড়যন্ত্র। তাই যোগে যোগে উম্মতের ভিতরে আকীদা নিয়া, আমল নিয়া যত রকমের মতানৈক্য, মত পার্থক্য সৃষ্টি হয়েছে, এর পিছনে নিঃসন্দেহে বিধর্মীদের চক্রান্ত, ষড়যন্ত্র আছে অত্যন্ত সূক্ষ্মভাবে। এবং অনেক নামদারি মুসলমান বিধর্মী বিজাতিদের মুখপাত্র হইয়া দাড়ি, টুপি, পাগড়িয়া, লম্বা জামা পরিধান করিয়াও মুসলিম উম্মার ভিতরে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। এদের ভিতরে এক নম্বরে যার নাম আছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। ইতিহাসের পিছনের দিকে আসিয়া লম্বা কাহিনী উপরের গুলো। আরেকটা ব্যক্তি হলো আহমদ রেজা খান বেরেলভী। আর কয়েকজন লোক ছিলেন যারা নিজকে বলতো মুহাম্মাদিয়ুন। পরবর্তীতে ইংরেজ শাসন আমলে ভারতবর্ষের 1857 সালের পূর্বে এখানে আরেকটি দল গঠন করেছে মুহাম্মাদিয়ুন বলে। অতঃপর ইংরেজ বেদুইন থেকে অ্যাপ্লিকেশন করিয়া তাদের নাম পাল্টাইয়া নাম রাখছে তারা নিজের নাম আহলে হাদিস। তোমরা আশ্চর্য যাইবা, ইতিহাস খুললে পাইবা ভারতবর্ষের 1857 সালের পূর্বে যখন উলামায়ে দেওবন্দ, হাক্কানি উলামায়ে কেরাম ইংরেজের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন ভাবে জেহাদ মোকাবেলা করে এই দেশটাকে, ভারত উপমহাদেশকে স্বাধীন করার, পরাধীন থেকে মুক্ত করার, ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, সব প্রকারের স্বাধীনতা নিচ্ছিল জেহাদ করে ইংরেজের বিরুদ্ধে। তখন এই আহলে হাদিস নামক দলটি তারা ইংরেজের পক্ষপাতিত্ব হইয়া ইংরেজের পক্ষে কিতাব লিখেছে। তাদের নাম মুহাম্মাদিয়ুন থেকে আহলে হাদিস রেখেছে তারা। অবাক হওয়ার কথা হইল, আহলে হাদিসের এই নামটা ভারতবর্ষের পূর্বে দুনিয়ার ইসলামী জগতের কোথাও এই মাযহাবের নাম গন্ধও ছিল না। আজকে আমরা মনে করি আহলে হাদিসের এই দলটা আরব থেকে আসছে।
ইতিহাস কয় ভুল। আরবে আহলে হাদিস এই দলটা অনেক পরে সৃষ্টি হয়েছে। আহলে হাদিসের দলের প্রথম উদ্যোক্তা হইল ভারতের এখানকার কিছু হিন্দুস্তানি তথা কথিত মুসলমান। তাওয়াজ্জু কে লায়েক নামে একটা বই লেখিয়া ইংরেজরাও গোলাম আহমদ কাদিয়ানির মতো, আহমদ রাজা খান বেরলভীর মতো আহলে হাদিসরাও ইংরেজের বিরুদ্ধে জেহাদ করা এটা অবৈধ বা হারাম বলে বই লিখেছে। বই লিখিয়া ইংরেজকে খুশি করছে তারা। যখন ময়দানের ভিতরে ওলামায়ে দেওবন্দ সেই মাইসুরের জেহাদের মধ্যে সুলতান টিপু জিহাদ করতেছিল, নওয়াব সিরাজউদ্দৌলা ফলাসি ময়দানে জিহাদ করতেছিল, এবং কাসেম নানতবি সেই সামির ময়দানে জিহাদ করতেছিল, জাফর থানেশ্রী যখন তিনি সেই আম্বালার ময়দানে জিহাদ করতেছিল ইংরেজ বিরুদ্ধে, ঠিক সেই সময় এরাই ইংরেজের পক্ষে দাঁড়ালি করছে। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার তাজরিবার আলোকে বলবো, আরব দুনিয়ার আহলে হাদিস আর ইন্ডিয়ান, পাকিস্তানি, বর্তমান বাংলাদেশি তথাকথিত আহলে হাদিসের দল এক নয়। হিন্দুরা হঠাৎ মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করলে যেমন গরুর গোশত বেশি খায়, এই অনারব লোকগুলো হঠাৎ করে আহলে হাদিস নাম দিয়া অতি মাত্রায় কোরআন সুন্নাহর বিরুদ্ধে, হকপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে অনেক কঠোরতা করেছে, যা আরব দুনিয়ার আহলে হাদিসের মধ্যে দেখা যায় না। এই ইতিহাসটা একটু খুলি বললে সময় লাগবে। তবে একটা কথা, আমার বক্তব্যে যেন ভুল বুঝাবুঝি না হয়, প্রায় 700-800 বছর পূর্বে কিতাবের মধ্যে আহলে হাদিস আর আহলে হাদিস না, আসহাবুল হাদিস ওয়া আসহাবুর রায় নামে দুইটা দলের উল্লেখ পাওয়া যায়। আসহাবুল হাদিস যে কিতাব উল্লেখ পাওয়া যায়, তারা বর্তমান দুনিয়ার আহলে হাদিস নয়। আহলুর রায়, আসহাবুর রায় যারা, তারাও কোরআন সুন্নাহ অমান্য করিয়া শুধু যুক্তির উপরে ইসলামকে মানাতে চায়, কখনো এরা নয়। আহলে রায়ের অর্থ ছিল, আসহাবের রায়ের অর্থ ছিল যাদের গবেষণা পর্যালোচনা জীবনের অধিকাংশ সময় শুধু কোরআন হাদিস থেকে মাসাইল ইস্তেমবাত উদ্ভাবন করে জাতির খেদমত করেছেন, সমস্যার সমাধান দিতেন, তাদেরকে আসহাবুর রায় বলা হইত। আর যারা এই ইস্তেমবাত ইস্তেখরাজ মাসলা উদ্ভাবন করার কাজ না করিয়া শুধু বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিসের মর্মের উপরে তাকাইয়া রাসূলের হাদিসকে শুধু রেওয়ায়াত করে করে অন্য সাদের কাছে হাদিসের সনদ মতন পৌঁছাইতেন, তাদেরকে বলা হতো আসহাবুল হাদিস। সেই যুগে আসহাবুল হাদিসের অর্থ হইল যারা শুধু রেওয়ায়াতে হাদিস বয়ান করতেন, আর আসহাবুর রায়ের অর্থ হইল যারা দেরায়েতে হাদিস বয়ান করতেন। হাদিস থেকে কি কি মাসলা বের হইল এটা বয়ান করতেন, তাদেরকে আসহাবুর রায় বলা হয়। আর হাদিস থেকে কি বের হইল এটা বড় কথা না, হাদিসটা কি কি পাইলাম, কিভাবে পাইলাম, কি সনদে পাইলাম, কি সূত্রে পাইলাম, কি মতনে পাইলাম, এগুলোকে অন্যের কাছে পৌঁছায় দেওয়া, এটাই ছিল আসহাবুল হাদিসের কাজ। সুতরাং বড় বড় উলামায়ে কেরাম তবকাতে ফুকাহা লিখতে গিয়া সেখানে আসহাবুর রায় এর মধ্যে নাম দিয়েছেন ইমামে শাফিকে, ইমামে মালিককে, ইমাম আহমদ বিন হাম্বলকে, ইমামে আবু হানিফাকে। চারো মাযহাবের ইমামদেরকে আসহাবে রায় বলেছেন। আর যারা মাযহাব উদ্ভাবন করতো না, হাদিস রিওয়ায়াত করতো, এনাদেরকে আসহাবুল হাদিস বলতেন। কিন্তু দুঃখের বিষয় হলো বাস্তব, বর্তমান তথাকথিত আহলে হাদিসরা হানফি মাযহাবের ভিতরে বেশি খেপা। হানফি মাযহাবকে, হানফি ইমামকে ইমামে আবু হানিফা, ওনার ব্যাপারেই তারা পরিষ্কার বলে তিনি আসহাবুর রায়,
আসাবুর রায় মানে যুক্তির উপরে ওনার মাযহাবের ভিত্তি, ওনার কাছে কোরআনও নাই, হাদিসও নাই, কিছুই নেই। এটা মস্ত বড় অপবাদ। আমরা আল্লাহর দরবারে যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এই অপব্যাখ্যা একটা অপবাদ দিল, তাদের বিচারের দাবি দুনিয়াতে নয়, আল্লাহর দরবারে চাই আল্লাহ সেই রোজে হাসরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাধ্যমে তাদের থেকে এই অপবাদের প্রতিশোধ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইতিহাস বিক্রি করি সাধারণ স্বল্প জ্ঞানী মুসলমানদেরকে বিভ্রান্ত করা যাবে, আহলে হককে কোনোদিন বিভ্রান্ত করা যাবে না। আমরা ভালো করে বুঝি করতে কোন ইতিহাস আসছে, আসাবের রায়ের ইতিহাস কি আর আসাবুল হাদিসের ইতিহাস।